রাজধানীর মেরুলবাড্ডায় আয়োজিত এনসিপির আহ্বায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য রাখে এক নারী। ওই বক্তব্যে নাহিদের পক্ষে ভোট চাইতে দেখা যায় তাকে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওসমান হাদির স্ত্রী দাবি করেছেন, জনসভায় বক্তব্য দেওয়া ওই নারী শহীদ শরীফ ওসমান হাদির বোন নন। এমতো অবস্থায় ওই নারীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। জানা যায়, রোববার মেরুলবাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি নির্বাচনী মুখপাত্র আসিফ মাহমুদ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে শবনম খাদিজা নামের ওই নারী হাদির বোন পরিচয়ে বক্তব্য দেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি হাদির পরিবারের কেউ নন। আমি যতদূর খবর নিয়ে জানছি, ওইখানে ওই এলাকায় আর কি বাড্ডা না কি জানি একটা এলাকায় ছিল না, ওখানে খুব সম্ভবত তাদের কোনো এক দূর সম্পর্কের আত্মীয় থাকে। তবে তার ৩ বোনের মধ্যে কেউ সেখানে ছিলেন না, আমরা এটাই জানতে পারছি। আমরা পরিবারকে কল দিয়ে এটুকু নিশ্চিত হয়েছে তার ৩ বোন যারা আছেন তাদেরকে। এছাড়াও একই বিষয়ে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র রাবেয়া ইসলাম শম্পা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, শহীদ হাদি জীবনদশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। কোনো রাজনৈতিক দল যেন নিজেদের হীন স্বার্থে শহীদ হাদির নাম বা পরিচয় ব্যবহার না করে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় নাহিদ অথবা ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া ওই নারীর প্রকৃত পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হাদির বোন ৩ জন, তাদের মধ্যে শবনম খাদিজা নামের কেউ নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।